আজকে সুজাতা সদনে শঙ্করদেবকে নিয়ে একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মান জানানো এবং তার জন্মদিনটা পালন করলেন। সেখানে উপস্থিত আপনি কি বলবেন এখান থেকে? না দেখুন, ব্যাপার হচ্ছে ভারতবর্ষকে বলা হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের নামই ভারতবর্ষ। অতএব নানান জায়গায় নানান মতামত, নানান কর্মকাণ্ড, নানান ধর্মযজ্ঞ সবকে এক জায়গায় আনতে হবে। আর ভারতকে জানতে গেলে এই রকম যারা মুনি ঋষি আজ থেকে 577 বছর আগে যিনি জন্মেছিলেন, সেই সময় তিনি 64 কলার যে বিদ্যা, যার সৃষ্টি বিভিন্ন ব্রজ ভাষাতে উপন্যাস, গল্প, কবিতা, গান, সমস্ত কিছু, এবং তার সাথে সাথে সমাজ গঠন, মানব চরিত্র গঠন এবং প্রত্যেকটি গ্রাম গঠন পর্যন্ত চিন্তা, সূক্ষ্মাতি সূক্ষ্ম চিন্তা যিনি এই সমাজকে নিয়ে করেছিলেন, সেই শ্রীমন্ত শঙ্কর দেবকে আসামে কেন বন্দি রাখা হবে? অতএব আসাম থেকে তার মত, তার পথ, তার দেখানো যে কৃষ্ণ যে সেবা, তাকে ছড়িয়ে দিতে হবে। যিনি বলছেন শুধু কৃষ্ণ নাম আর কৃষ্ণ ভজনাই একমাত্র মুক্তির পথ, একমাত্র উত্থানের পথ। তিনি বারবার বলছেন যে কোনো রকম উপোস, কোনো রকম নিয়ম, কোনো রকম বিভিন্ন রকম উপায়, এই সমস্ত কিচ্ছু দরকার নেই। শুধু নাম গান আর কৃষ্ণ নাম একমাত্র উদ্ধারের পথ। অতএব এই যে সহজ রাস্তা মানুষকে দেখিয়েছেন জীবের উদ্ধারের জন্য, আমি এইরকম একজন মানুষের বলা চলা এবং তার দেখানো পথকে আসামের একটা প্রদেশে কেন আটকে থাকবে, সারা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া দরকার, মানুষের কাছে ছড়িয়ে দেওয়া দরকার, যাতে মানুষের কল্যাণ হয়, জগতের কল্যাণ হয়, রাষ্ট্র এবং জগতের উন্নয়ন হয়, উদ্ধার। আমাদের শুধু আসামের না, সমগ্র ভারতবর্ষের একজন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব। আর শ্রীমন্ত শঙ্করদেবের 577 বার্থডে ছিল, ওনাদের জন্মদিন, আবির্ভাব মহোৎসব। এই আবির্ভাব মহোৎসব সমগ্র ভারতবর্ষে হচ্ছে, আসামে হচ্ছে, এবং শ্রীমন্ত শঙ্করদেব কনসেনসাস সোসাইটি এই সংগঠন এই কলকাতাতে এই প্রোগ্রাম নিচ্ছে। আর এই ব্যাপারে আমাদের সুজিত চক্রবর্তী মহাশয় এবং সপ্তম মহাসভায় উদ্যোগ নিচ্ছে। আমাকে নিমন্ত্রণ দিয়েছিল যে শঙ্করদেবের ব্যাপারে কিছু বলার জন্য। আমি অত্যন্ত সুখী যে কলকাতার বাঙালি মানুষ এই জায়গায় এসে শঙ্করদেবের বিষয়ে যা ডকুমেন্টারি দেখলো বা কিছু অধ্যয়ন করলো। আর নিশ্চিত মতো আমাদের মহাপুরুষ, যতগুলো মহাপুরুষ রয়েছে, স্বামী বিবেকানন্দ হোক বা পরমোচ্চ হোক, যে কেউ প্রান্তীয় অঞ্চলের না, সবাই ভারতবর্ষের জন্য। আর যেরকম করে নেতাজি কাজ করেছিল ভারতের জন্য, স্বামী বিবেকানন্দ ভারতের জন্য, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বেঙ্গলের না, সমগ্র ভারতবর্ষের, সেরকম করে আমাদের শ্রীমন্ত শঙ্করদেব শুধু আসামের না, সমগ্র ভারতবর্ষ। কারণ ওনাই বলেছিল, ধন্য ধন্য কলিকাল, ধন্য ধন্য নরটন ভালো, জন্মে লোকিল ভারতে বলেছে। এটা উদ্দেশ্য হলো যে ভারতে জন্মগ্রহণ করে ওনা বলেছিল ধন্য হচ্ছে। তো সবগুলো মহাপুরুষ ভারত বর্ণনা করেছে। আর এর জন্য কলকাতায় আজকের যে কার্যসূচি আয়োজন করেছে, এর জন্য আমি ওনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।